হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে আমার রিমি কিচেনে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা হলো পটল পোস্ত। এখানে আমি 300 গ্রাম মতন পটল আমি নিয়ে নিয়েছি। দেখুন, পটলগুলো আমি পুরোপুরি ছাড়িয়ে ফেলিনি, একটু একটু খোসা রেখে দিয়েছি। এবার তার মাঝখানে মাঝখানে আমি গাঁট লাগিয়ে নেব, যাতে এই পটলটার ভেতরে লবণ মাখানোর সময় লবণটা অ্যাবজর্ব করতে পারে। তো এটাকে আমি ভালো করে গাঁট লাগিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। আগে দেখুন, এরকমভাবে লবণটাকে মাখাতে হবে, হাতে করে ঘষে ঘষে ভালো করে লবণটাকে মাখাতে হবে, যেন লবণটা ভেতরে ঢুকতে পারে। তো এরকমভাবে আমি মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম, আর আমি এদিকে তৈরি করে নেব একটি পেস্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা সর্ষে, 1 টেবিল চামচ মতন কালো সর্ষে, আর এখানে 2 টেবিল চামচ মতন পোস্ত, আর এখানে নিয়ে নিচ্ছি 4টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতন বুঝে দেবেন। আমি এখানে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই সমস্তটা আমি একটা মিক্সি জারে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি, একটু জল দিয়ে নিচ্ছি। সেই জল দিয়ে ভালো করে এটা পেস্ট তৈরি করে নেব, মোলায়েম পেস্ট একটা তৈরি করে নেব। তো চলুন, এটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। সেই তেলের মধ্যে পটলগুলোকে আমি ছেড়ে দেব। সমস্ত পটল আমি এখানে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। ভালো করে এগুলোকে ভাজতে হবে, তবে হ্যাঁ, খুব বেশি লাল করবেন না, খুব বেশি লাল পোস্ততে ভালো লাগে না। তো এরকম করে পটলগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন, এরকম করে পটলগুলোকে হালকা লাল করে নিতে হবে, ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। দেখুন, পটলগুলো লাল হয়ে এসছে। আরও একটু ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে লাল করে নেব। খুব বেশি লাল করছি না। পটলগুলো আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলো আমি তুলে নিচ্ছি, সমস্ত পটল আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে যে পটলের তেলটা বেঁচে যাবে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন, কালো জিরে ও শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা ও হাফ টিস্পুনের থেকেও কম কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদ যোগ করলাম। হলুদটা তেলের মধ্যে দিলে এটা কালার ভালো আসবে। আর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেক পেস্ট আমি দিয়েছি, সব পেস্টটা আমি কিন্তু দিইনি। অর্ধেকটা এখন দিয়েছি, বাকিটা আমি আরও পরে দেব। তারপরে এখানে যোগ করলাম লবণ, স্বাদ মতো লবণ ও একটু চিনি, অল্প চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রান্নাতে যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে আপনারা চিনিটা না দিলেও হবে। তো এখানে আমি হালকা চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশি কষাবো না, হালকাভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পটলগুলো, যে ভেজে রেখেছিলাম যে পটলগুলো, সেগুলোকে আমি দিয়ে দিলাম। তো ভালো করে পটলের সাথে সর্ষে পোস্ত সমস্তটাকে আমি কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, যেন পটলের ভেতরে পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, এরকম করে কষতে কষতে আমি একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, 10 মিনিট পরে এটা অনেকটাই শুকিয়ে এসছে এবং তেল ছেড়ে এসছে। তারপর আমি যে বাকি সর্ষে পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা আমি একটু মিক্সি জারের মধ্যে জল দিয়ে ওটাকে আমি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, এর মধ্যে যে সর্ষে পোস্তর যে টেস্টটা সেটা পাওয়া যাবে। কারণ আগেরটা আমি কষিয়ে নিয়েছি, এবারে আমি যে কাঁচাটা দিলাম সেটাতে খুব ভালো লাগবে এটা দিলে। আপনার বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার দেখবেন, আমি বলছি ভালো লাগবে। তো এরকমভাবে এটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে আরও একবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি আর 1 মিনিট মতন হতে দেব। পটলটা নরম হয়ে যাওয়া পর্যন্ত 1 মিনিট হয়ে গেছে। দেখুন, তেলও ছেড়ে দিয়েছে এবং এটা হয়েও এসছে। এটা আমার পুরো হয়ে এসছে। এরপর আমি এখানে যোগ করব 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল যোগ করলে শেষে খুবই ভালো খেতে হয় পোস্ত। তারপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি যোগ করে দিচ্ছি।
আমার এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আঁচটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই তৈরি হয়ে যাবে পটল পোস্ত। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ খেতে হয় এটি। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।